আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মেডিকেল হেলথ এক্সপ্রেস থেকে আজকে আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আগামী কিছুদিন পরই রমজান মাস আসতেছে। আমরা সেহরি করি, ইফতারি করি। তো অনেক সময় সেহরিতে ভুল খাবার খেলে আমাদের সারাদিন শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল লাগে। আপনি কি জানেন ভুল খাবারগুলো কি কি? যদি না জানেন তাহলে এই ভিডিওটি দেখেন। অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কোন খাবারগুলো খেলে সারাদিন রোজা রাখলেও আপনার শরীরের দুর্বলতা কিছুটা কম লাগবে। তো আমরা মূল কথায় চলে যাই, সেহরিতে আমরা কি খাবো। একজন রোজাদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেহরিতে কি খাবে। কারণ একজন রোজাদারের সারাদিনের শারীরিক শক্তি নির্ভর করে সেহরির উপরে। সেহরি হলো শক্তির প্রধান উৎস। তাই অবশ্যই সেহরিতে সঠিক খাবার খেতে হবে, তা না হলে সারাদিন শরীর অনেক দুর্বল লাগতে পারে। তো এর ভিতরে এক নম্বরে হলো জটিল কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা অনেক সময় ধরে শক্তি সরবরাহ করে শরীরে এবং এই খাবারগুলো হজম হতেও সময় নেয় এবং যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনি সেহরিতে খেতে পারেন। কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে এই খাবারগুলো হলো যেমন লাল চালের ভাত, তারপর ওটস, তারপর বাদাম, তারপর ছোলা, লাল বা কালো ডাল, তারপর সিমও খেতে পারেন। সিমও কিন্তু এই কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে। তারপরে ফলের ভিতরে রয়েছে আপেল, নাশপাতি, বেরি জাতীয় যে ফলগুলো রয়েছে। তারপর শাকসবজির ভিতরে আছে পালং শাক, কলমি শাক, আরো অনেক খাবার রয়েছে এই জাতীয় খাবার। আপনারা এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। তারপরে রয়েছে 2 নম্বরে প্রোটিন জাতীয় খাবার। এই খাবারগুলো খেলে সাধারণত দীর্ঘ সময় ক্ষুধা কম লাগে এবং প্রোটিন জাতীয় খাবার চুল, ত্বক, হাতের নখ, মানে মোটামুটি সবকিছুর জন্যই খুব গুরুত্বপূর্ণ। তাই আপনি প্রোটিন জাতীয় খাবারগুলো সেহরিতে খেতে পারেন। প্রোটিন জাতীয় কিছু খাবারের নাম আমি বলি, যেমন ডিম, মুরগির মাংস রয়েছে, গরুর মাংস রয়েছে, মাছ। মাছের মধ্যে যেমন যদি স্পেসিফিক কিছু নাম বলি, সালমন মাছ, টুনা মাছ, ইলিশ মাছ, এগুলো আপনি খেতে পারেন। তারপরে ডাল, মসুর ডাল, মুগ ডাল, ছোলা খেতে পারেন। তারপরে দুধ বা দুগ্ধ জাতীয় যে খাবার যেমন দধি বা পনির, এগুলো খেতে পারেন। তারপরে বাদাম খেতে পারেন, কাজু বাদাম, আখরোট, চিয়া সিড, ফ্লাক্স সিড, এই ধরনের খাবারগুলো আপনি সেহরিতে অনায়াসে খেতে পারেন। এগুলো আপনার শরীরে শক্তি তো ধরে রাখবে এবং আপনার ক্ষুধা যেন কম লাগে এই কাজগুলো করবে। তাই প্রোটিন খাবারগুলো আপনি সেহরিতে খেতে পারেন। ভালো বা স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবারও আপনি সেহরিতে খেতে পারেন। ভালো বা স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবারগুলোর মধ্যে হলো অলিভ অয়েল তেল, তিল বা তেলের তেল, তারপর বাদাম যেমন পেস্তা বাদাম, তারপরে কাজু বাদাম, আরো বিভিন্ন বাদাম রয়েছে। এই খাবারগুলো আপনারা সেহরিতে খেতে পারেন। এই খাবারগুলো আপনাদের শরীরে শক্তি ধরে রাখতে সহায়তা করবে। সর্বশেষে হলো কিছু খাবার, যে খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় ওই খাবারগুলো খেতে হবে, যেন হাইড্রেটিং বা পানি শূন্যতা যে সমস্যাটা এটা যেন আপনার সৃষ্টি না হয়। তো এই হাইড্রেটিং খাবারগুলোর ভিতরে আছে যেমন শসা আছে, তারপর তরমুজ আছে, কমলা, মালটা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সিও পাওয়া যাবে। স্ট্রবেরি, পেঁপে, দই, এই জাতীয় অনেক খাবার রয়েছে। এই খাবারগুলো আপনি খেতে পারেন। এতক্ষণ বললাম আপনি সেহরিতে কি খাবেন, তবে কিছু খাবার রয়েছে যেগুলো সেহরিতে এড়িয়ে যাওয়াই ভালো, যেমন ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার, আলুর চপ, পেঁয়াজু, এই জাতীয় খাবারগুলো। তারপর অতিরিক্ত লবণাক্ত খাবার যেমন আচার, চিপস, ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো,
এই খাবারগুলো আপনি এড়িয়ে যেতে পারেন। তারপর রয়েছে ক্যাফিনযুক্ত যে খাবারগুলো, যেমন চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস, এই খাবারগুলো আপনার শরীর থেকে পানি বের করে ফেলে। তো সেহরিতে এই খাবারগুলো না খাওয়াই আপনার জন্য উত্তম হবে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।